এই মুহূর্তে দেখছেন একেবারে আমরা যে ছবি দেখাচ্ছি মিম নেতা কিন্তু তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। মিমের রাজ্য সভাপতি এসেছেন এবং মিমের যে বেঙ্গল অবজারভার তিনি কিন্তু বিহার থেকে এই মুহূর্তে হুমায়ুন কবিরের যে সমাবেশ সেই সমাবেশের মাঠে পৌঁছেছেন। क्या बोलेंगे आज हुमायूं कबीर के साथ आप लोग मीटिंग कर रहे हैं? अच्छी बात है, आज एक नया आगाज हो रहा है बंगाल की पॉलिटिक्स में, क्योंकि भाजपा को हराना है बंगाल में और हमारे साथ नाइंसाफी हुई है, किसी ने हमें हिस्सेदारी नहीं दी है। उसी हिस्सेदारी की लड़ाई बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब की क़यादत में इंशाअल्लाह बल्लभगंज हुमायूं के साथ अलायंस करके लड़ेंगे। इसका फैसला तो बैरिस्टर साहब करेंगे कि अलायंस होगा नहीं होगा, लेकिन एक शुरुआत है, अच्छी शुरुआत है और अच्छी शुरुआत होगी इंशाअल्लाह ताला। एमआईएम बंगाल के लिए पॉजिटिव है और बैरिस्टर असदुद्दीन ओवैसी साहब भी पॉजिटिव। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে মিম নেতৃত্বরা তারা কিন্তু এসছেন এবং এখান থেকে তারা বেঙ্গলে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করার কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি মিম নেতৃত্বরা তারা এসে পৌঁছেছে। মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি যেমন এসছেন, মিমের যে অবজারভার ওয়েস্ট বেঙ্গলের যে কনভেনার রয়েছেন তিনি কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আদিল হোসেন তিনি বিহার থেকে এসে হুমায়ুন কবিরের মঞ্চে পৌঁছেছেন। এবার ইতিমধ্যেই মঞ্চের একটা অংশে লোক কিন্তু এসে পৌঁছেছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি মেন মঞ্চে একেবারে বক্তব্য পর্ব শুরু হয়েছে। মানুষের একটা আবেগ উদ্দীপনা রয়েছে, কিন্তু বারবার যে কথাটা বলবো যে যে মানুষ আসার কথা ছিল যতটা কিন্তু মানুষ কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ফলে মানুষের আশা আকাঙ্ক্ষা রয়েছে, ইতিমধ্যে এসে পৌঁছেছেন আদিল হোসেন সহ এসডিপিআই এর নেতৃত্ব, মুসলিম লীগের নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এসে পৌঁছেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি লিডারশিপরা এসছেন, কিন্তু যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। মানুষের সময়ে কিন্তু ব্যাপক কম এ কথা বলতেই বাধ্য হচ্ছি। হুমায়ুন কবিরের সবাই একের পর এক সব লিডারশিপরা তাদের পিছনে লোক জোর দিয়ে কিন্তু মিছিল করে করে আসছে। এবারে দেখাবো সেই ছবি, একের পর এক মানুষজন তারা কিন্তু মিছিল করে করে এখানে আসছেন এবং আস্তে আস্তে যত সময় বেলা বাড়ছে মাঠ ভর্তি হচ্ছেন। আপনারা কোথা থেকে এসছেন? নদিয়া চাপড়া থেকে। নদিয়া চাপড়া থেকে এসছেন। কত মানুষ এসছেন আজকে? আমাদের সাথে কিছু না হলেও 3000 লোক আছে। 3000 মানুষ। কি মনে হচ্ছে আজকের এই সভা থেকে কি হতে পারে? আজকে সবার থেকে ভালো একটা খবর আমাদের হুমায়ুন ভাই দেবে, সেই শোনার জন্য আমরা এসেছি। আজকের পর থেকে কি তৃণমূলের বুক কাঁপবে কি মনে হচ্ছে? আশা করি বুক কাঁপবে, কেন কাঁপবে না? যেমন তৃণমূল তো বলছে যে এখানে যতই লোক ভোটে কিছু করতে পারবে না। সেটা তো সময়ের অপেক্ষা, সময় একবারে আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতেই পাচ্ছেন যে একের পর এক কিন্তু মানুষজন আসছে, সেই ছবি দেখতে পাচ্ছি। একের পর এক মিছিল করে লোকজন আসছেন হুমায়ুনের সবাই এবং বিভিন্ন জেলা থেকে, নদিয়া থেকে, চাপড়ি থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন। একের পর এক নেতৃত্বরা আসছেন, মানুষজন আসছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, পুরো পশ্চিমবঙ্গ থেকে আজকে লোক রাখার জন্য এখানে এসছেন। কিন্তু জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আশা ছিল, হুমায়ুন কবির যে বলেছিল 10 লক্ষ মানুষের জমায়েত হবে, এখনো পর্যন্ত আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি না। এখন প্রায় 1টা বেজে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি না। মাঠ এখনো ভরেনি। ফলে প্রশ্ন রয়েছে, হুমায়ুন কবির যে কথা বলেছিলেন যে 10 লক্ষের বেশি মানুষ হবে, সেই মানুষ আদৌ কি হবে? এখন সেই প্রশ্ন, কারণ এখনো পর্যন্ত আমরা যা ছবি দেখতে পাচ্ছি সেখানে 1000-2 মতো লোক এসেছে। অর্থাৎ এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বেলা 1টা বাজে, মঞ্চে মূল পর্ব শুরু হয়েছে, বক্তব্য পর্ব শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মাঠ ভরেনি। কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোথা থেকে এসেছেন? আমি খুলনা থেকে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, কিন্তু তারপরেও যে বেলা 1টা বেজে গেছে, যেখানে 12টা থেকে মিটিং শুরু করার কথা ছিল, 1টা বেজে গেছে, 1টার সময় শুরু হয়েছে। মঞ্চে নেতৃত্বরা চলে এসেছেন, হুমায়ুন কবির নিজে চলে এসেছেন, কিন্তু মাঠ এখনো ভরেনি। সেই প্রশ্ন কিন্তু উঠছে, সেই প্রশ্ন রয়েছে, একেবারে সেই কথা আপনাদেরকে জানাবো। সব পার্টির নেতারা এসে উপস্থিত, মিম, এসডিপিআই, মুসলিম লীগ, হুমায়ুন কবির নিজে উপস্থিত, কিন্তু লোক পুরো ফাঁকা। দেখেন মঞ্চ কিন্তু ভর্তি, ইমতিয়াজ এসছে, সব নেতারা এসছে, কিন্তু মঞ্চ ভর্তি। মঞ্চে লিডাররা বসে আছে, কিন্তু ফাঁকা, পুরো ফাঁকা, লোক নেই। মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে আছেন ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, এবং যারা আজকে এই আমাদের মঞ্চের উদ্দেশ্যে এসেছেন প্রত্যেককেই বসার জন্য অনুরোধ করছি। না সবাই বসে পড়ুন।
আজকের এই মহা ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখার জন্য আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন।